একের অধিক স্টুডেন্ট একই নম্বর পায়, তাহলে দুইজন স্টুডেন্ট যদি একই মার্ক পেয়ে যায়, তাহলে দুইজনের মধ্যে কাকে সিলেক্ট করতে হবে, কোন বিষয় করতে হবে, সেই বিষয় সম্পর্কে আমরা জানব। আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল স্টাডি জোন এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। ইতোমধ্যেই আমরা জেনে গিয়েছি যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সহ ডিপ্লোমা পর্যায়ে 4 বছর মেয়াদি যে ডিপ্লোমা আছে, সেই কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি পুরোপুরি প্রকাশিত হয়ে গেছে। আমরা এতদিন জেনেছিলাম যে পরীক্ষা হতে পারে বা ভর্তি পরীক্ষা হবে, অবশেষে পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কবে অ্যাপ্লিকেশন করতে হবে, ডেডলাইন কবে, সমস্ত কিছু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আমাদেরকে দিয়ে দিয়েছেন। তো আজকে আমরা ভর্তির নির্দেশিকার মধ্যে আমরা যে বিষয়গুলো জানব, ভর্তি সংক্রান্ত, ভর্তি হতে গেলে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে, প্লাস বিশেষে শারীরিক কিছু যোগ্যতা থাকা লাগবে, এবং যে আমাদের ভর্তি পরীক্ষা হবে সেই ভর্তি পরীক্ষা কিভাবে হবে, মানবন্টন কেমন, এবং পাশাপাশি আমরা ভর্তি পরীক্ষায় যে নাম্বারটি অর্জন করব সেই নাম্বার কিভাবে মূল্যায়ন করা হবে। যদি জেনে নিই যে ডিপ্লোমা এটা কি। আসলে আমরা ডিপ্লোমা বলতে বুঝে থাকি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। আসলে ডিপ্লোমা শিক্ষাক্রম বা ডিপ্লোমা পর্যায় বলতে শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংকেই বোঝানো হচ্ছে না। ডিপ্লোমা পর্যায়ের মধ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং একটা সেক্টর, আরও আছে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি এবং ডিপ্লোমা ইন লাইভস্টক। তাহলে আমরা যারা এতদিন জানতাম ডিপ্লোমা বলতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংকেই বোঝানো হয়, আসলে আমরা ভুল জানতাম। আরও আছে ডিপ্লোমা ইন মেডিকেল সেক্টরটাও আছে। এইখানে জাস্ট ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কি কি সেক্টর আছে সেটাকে বোঝানো হয়েছে এবং সেই নিয়োগ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন আসি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে যারা ভর্তি হতে চাচ্ছেন, এই সেক্টরে কোন কোন টেকনোলজি আমাদের সরকারি বেসরকারি পলিটেকনিকগুলোতে রয়েছে। যেসব টেকনোলজিগুলো আছে তার মধ্যে আছে অটোমোবাইল, আর্কিটেকচার, সিরামিক্স, কেমিক্যাল টেকনোলজি, সিভিল টেকনোলজি, সিভিল উড, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রোমেডিক্যাল, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল, গ্রাফিক্স ডিজাইন, মেকাট্রনিক্স, মেকানিক্যাল, পাওয়ার, প্রিন্টিং, আরএসি, সার্ভেইং, টেলিকমিউনিকেশন, ল্যান্ড রিসোর্স সার্ভে অ্যান্ড এনভায়রনমেন্ট, ক্যাডেস্ট্রাল, টপোগ্রাফিক সার্ভে অ্যান্ড ল্যান্ড ইনফরমেশন, ডিজো ইনফরমেটিক্স, ফটোগ্রামেট্রি অ্যান্ড রিমোট সেন্সিং, এগুলো নতুন টেকনোলজি, মাইনিং অ্যান্ড মাইন সার্ভে, ফুড, গ্লাস। তাহলে ডিপ্লোমা পর্যায় বলতে আমরা তার মধ্যে একটা সেক্টর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেই এতগুলো টেকনোলজি রয়েছে। এরপরে আমরা যদি ডিপ্লোমা ইন টেক্সটাইল এর টেকনোলজিগুলো দেখি, তার মধ্যে দেখতে পাবো ওয়েট প্রসেসিং, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, জুট, টেক্সটাইল মেশিন ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, মার্চেন্ডাইজিং অ্যান্ড মার্কেটিং, ফ্যাশন ডিজাইন। অর্থাৎ ডিপ্লোমা ইন টেক্সটাইলের মধ্যেই এই টেকনোলজিগুলো আছে। ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের যে টেকনোলজিগুলো আছে সেগুলো হচ্ছে মেরিন টেকনোলজি, শিপ বিল্ডিং টেকনোলজি। এরপরে আমরা আরও যে সেক্টরগুলো দেখেছিলাম, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক, এই চারটা যে সেক্টর এটা একটাই টেকনোলজি। অর্থাৎ ডিপ্লোমা ইন এগ্রিকালচার বলতে একটাকেই বোঝানো হয়, এইভাবে এই চারটা। এখন আমরা দেখি যে এই শিক্ষাক্রম অর্থাৎ প্রত্যেকটা টেকনোলজি প্রত্যেকটা সেক্টরের আবেদনের যে যোগ্যতা সেটি একই, মানে প্রাথমিকভাবে একই। সেটি হচ্ছে যে কোনো শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এসএসসি
দাখিল এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল সমমানের পরীক্ষা অথবা ও লেভেল পরীক্ষায় 2023-24 এবং 2025 সালে উত্তীর্ণ শিক্ষার্থীরাই হচ্ছে 2025-26 শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং বেসরকারি পলিটেকনিকের ক্ষেত্রে আরও 2 বছর আগে যারা পাশ করেছে, অর্থাৎ 2021, 22, 23, 24 এবং 25 এই সালগুলোতে যে সকল শিক্ষার্থীরা পাশ করেছেন সেই সকল শিক্ষার্থীরাই ডিপ্লোমা সেক্টরে অ্যাপ্লাই করতে পারবে 2025-26 শিক্ষাবর্ষে। এখন এসএসসি পাশ করলেই কি অ্যাপ্লাই করতে পারবে? বিষয়টি এমন নয়। আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই সেক্টরগুলোতে অ্যাপ্লাই করার জন্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য দেখুন এসএসসি এক্সামে জিপিএ 3.00 আউট অফ 5.00 পেতে হবে মিনিমাম, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এবং 3 পয়েন্ট পাওয়ার পাশাপাশি ম্যাথমেটিক্সে 2.00 এবং হায়ার ম্যাথে 2.00 মিনিমাম পেতেই হবে। ও লেভেল শিক্ষার্থীদের জন্য পরীক্ষার্থীদের জন্য একটি বিষয়ে সি গ্রেড এবং গণিত সহ অন্য যে কোনো 2টা বিষয়ে ন্যূনতম ডি গ্রেড থাকতে হবে। এটা ও লেভেল পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ ইংলিশ মিডিয়ামের জন্য। এবং ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের ক্ষেত্রে এসএসসি এক্সামে জিপিএ 3.50 আউট অফ 5 পেতে হবে। তার মানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 3.00 মিনিমাম পেলেই অ্যাপ্লাই করার সুযোগ হবে, কিন্তু ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে 3.50 মিনিমাম পেতেই হবে। এবং এইখানে কোনো স্পেসিফিক সাবজেক্টের উপরে জিপিএ বলে দেওয়া নেই, বাট বলে দেওয়া আছে ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি সহ জিপিএ 3.50। অর্থাৎ এইখানে এটাই বোঝাচ্ছে যে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এসএসসি পরীক্ষায় অবশ্যই সায়েন্স থাকতে হবে। ও লেভেল পরীক্ষার উত্তীর্ণদের জন্য পদার্থবিজ্ঞান, গণিত এবং ইংরেজি সহ 5টি বিষয়ে ন্যূনতম সি গ্রেড থাকতে হবে। এখন ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে আমরা জানি কিছু শারীরিক যোগ্যতা প্রয়োজন হয়। সেগুলোর মধ্যে বয়স একটা ফ্যাক্টর। আবেদনের তারিখে সর্বোচ্চ 18 বছর, 18 বছরের বেশি হলে এই ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে আবেদন করা যাবে না। উচ্চতা ছাত্রদের জন্য ন্যূনতম 5 ফিট 4 ইঞ্চি এবং ছাত্রীদের জন্য ন্যূনতম 5 ফিট 2 ইঞ্চি হতে হবে। দৃষ্টিশক্তি ন্যূনতম 6/6 চশমা সহ হতে হবে। ওজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স যে চার্ট রয়েছে সেই মোতাবেক হতে হবে। এবং বিএমআইটা বলে দেওয়া আছে যে সর্বনিম্ন 17 এবং সর্বোচ্চ 25, অর্থাৎ 17 থেকে 25 এর মধ্যে হতে হবে। স্বীকৃত চিকিৎসক হতে মেডিকেল ফিটনেস সনদ, চক্ষু ও কালার ভিশন ফিটনেস সনদ ও হিয়ারিং ফিটনেস সনদ প্রাপ্ত হতে হবে অবশ্যই। এরপরে আমরা আসি ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক। এগুলোর জন্য বলে দেওয়া আছে যে এসএসসি পরীক্ষায় জিপিএ 2.50 পেলেই হবে। আর ও লেভেল পরীক্ষার্থীদের ক্ষেত্রে যে কোনো একটা বিষয়ে সি গ্রেড ও অন্য যে কোনো 2টা বিষয়ে ন্যূনতম ডি গ্রেড থাকলেই এই 4টা সেক্টরে আবেদন করা যাবে। ভর্তি আবেদনে কিছু পদ্ধতি বলে দেওয়া আছে। পদ্ধতি নির্ধারিত যে আবেদনপত্র, সেই আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে অনলাইনে সাবমিট করতে হবে এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে এবং ছবিটি অবশ্যই জেপিইজি ফরম্যাটে হতে হবে। আপনারা যদি এ বিষয়ে না জেনে থাকেন, জেপিইজি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আপনাদের ছবিটি যদি পিএনজি ফরম্যাটে হয়, আপনারা পিএনজি টু জেপিইজি লিখলেই কনভার্টের বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ফরম্যাটটাতে কনভার্ট করে নিতে পারবেন। এবং এটাতে ছবিটি সর্বোচ্চ 100 কেবি, অর্থাৎ 100 কেবি 100 কিলোবাইটের বেশি হবে না।
ছবিটি 100 কিলোবাইটের বেশি হলে আপনারা আবেদন করতে পারবেন না। ডিপ্লোমা পর্যায়ে যদি সরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য আপনাদের আবেদন ফি বলতে এখানে ভর্তি পরীক্ষার যে ফি সেটা হচ্ছে 500 টাকা নির্ধারণ করা হয়েছে, তাই 500 টাকা জমা দিতে হবে এবং প্রত্যেক শিফটে আপনারা 10টা সাবজেক্ট চয়েস করতে পারবেন। 10টা সাবজেক্ট, সেটা হতে পারে একটি পলিটেকনিকে 2টা, আরেকটি পলিটেকনিকে 2টা, এইভাবে 5টি পলিটেকনিকে 10টাও দিতে পারেন প্রথম শিফটে, এবং দ্বিতীয় শিফটেও সেমভাবে আপনারা সর্বোচ্চ 10টা সাবজেক্ট বা 10টা টেকনোলজি সিলেক্ট করতে পারবেন। এবং প্রতি শিফটে আবেদন করতে হলে আপনাকে 162 টাকা জমা দিতে হবে। তো যদি আপনি 2 শিফটে আবেদন করতে চান তাহলে আপনাকে 324 টাকা জমা দিতে হবে। এবং এই আবেদন পদ্ধতি সংক্রান্ত ভিডিও আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো এই বিষয়ে, যে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করতে হবে। আজকে কিছু যোগ্যতা এবং আপনারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সহ এই সেক্টরে আবেদন করতে চান তারা যাতে ডিপ্লোমা সেক্টরটা সম্পর্কে বুঝতে পারেন, এই জন্যই আজকের ভিডিওটি। এবং এরপরে আমরা যদি দেখি যে শিক্ষার্থী নির্বাচনে কি কি ধাপ কারিগরি শিক্ষা বোর্ড অনুসরণ করবে। এখানে অবশ্যই যে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় যে জিপিএ পেয়েছে এইটা, এবং আপনারা যে টেকনোলজিটা চয়েস করবেন, যে সাবজেক্ট চয়েস দিবেন এবং প্রতিষ্ঠান চয়েস দিবেন, আপনাদের সেই চয়েসের অনুসারে আপনারা ভর্তি পরীক্ষায় কত নাম্বার পেয়েছেন সেই ভিত্তিতে আপনাদেরকে ডিপার্টমেন্ট দেওয়া হবে, কোন সাবজেক্ট দেওয়া হবে সেই অনুযায়ী আপনারা চান্স পাবেন। সো এখন আসি যে ভর্তি পরীক্ষাটি হবে সেটার মান বন্টন। আপনারা অলরেডি জানেন, যদিও জানেন তাও আমি আজকে বলি। বাংলাতে 10 মার্ক থাকবে, ইংরেজিতে 10, গণিতে 20, বিজ্ঞান অর্থাৎ এর মধ্যে পদার্থবিজ্ঞান এবং রসায়ন, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে 20, অ্যাপটিটিউড টেস্টে থাকবে 10। এই হচ্ছে মোট 70 নাম্বার। এই 70 নাম্বার এবং এসএসসি পরীক্ষায় যে মার্ক পেয়েছেন তার উপরে ভিত্তি করে আপনারা 30 নম্বর পাবেন সর্বোচ্চ। এই সব মিলিয়ে সর্বমোট 100 মার্ক। এবং এই বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, অ্যাপটিটিউড টেস্ট এইগুলো হচ্ছে আপনাদের যে সিলেবাসটা, সেটা হচ্ছে এসএসসি সিলেবাস অনুসারেই অনুষ্ঠিত হবে পরীক্ষাটি। তো এই গেল ভর্তি পরীক্ষার মান বন্টন। এই অনুযায়ী আপনারা প্রিপারেশন দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ভালো ডিপার্টমেন্টে চান্স পাবেন ইনশাল্লাহ। এখন আসি যে আপনারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলেন, 100 মার্কের পরীক্ষা। এমনও হতে পারে আপনি পেয়েছেন 80 মার্ক, আপনার বন্ধু বা আরও একজন 80 মার্ক পেয়েছে, সেও ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছে, আপনিও ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছেন। আপনাদের চয়েস সেম, কিন্তু একইভাবে আপনাদের যে মার্ক পেয়েছেন সেই রেজাল্টও সেম। সেই ক্ষেত্রে আপনাদের দুইজনের মধ্যে কাকে নির্ধারণ করবে, আপনাকে নাকি অপরজনকে, সেটার জন্য কারিগরি শিক্ষা বোর্ড একটি শর্ত দিয়ে দিয়েছে। যে সেই শর্তগুলো, অর্থাৎ মেধাক্রম নির্ধারণের যে শর্ত, তার মধ্যে প্রথমে আসবে আপনি এসএসসি পরীক্ষায় জেনারেল ম্যাথ অর্থাৎ গণিতে কত পেয়েছেন। গণিতের জিপিএটা আপনার আসবে। গণিতের জিপিএ যদি আপনার বেশি হয় তাহলে আপনি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে চান্স পাবেন, যদি অপর জনের বেশি হয় তাহলে সে চান্স পাবে। এখন ধরে নেই যে গণিতের জিপিএও সেম, তাহলে তখন কিসের ভিত্তিতে নির্ধারণ করবে? তখন প্রায়োরিটি দেবে উচ্চতর গণিত অর্থাৎ হায়ার ম্যাথ। এখন আপনি যদি সায়েন্সে হয়ে থাকেন আপনার হায়ার ম্যাথ থাকতে পারে, এবং যদি আপনি আর্টসে হয়ে থাকেন বা কমার্সে হয়ে থাকেন আপনার সাধারণ বিজ্ঞান, অর্থাৎ হায়ার ম্যাথ এবং সাধারণ বিজ্ঞান এই যে কোনো একটার জিপিএ অনুসারে আপনাদের যে আগে থাকবে তাকে নির্ধারণ করা হবে। এখন এখানেও যদি আপনারা একই রেজাল্ট করে থাকেন তখন আপনাদের ইংলিশে যে ভালো করেছেন তাকে নেওয়া হবে, তাকে প্রায়োরিটি দেওয়া হবে। এখন ইংলিশেও যদি একই থাকে তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রির ভিত্তিতে আপনাদেরকে আইডেন্টিফাই করা হবে যে কাকে দেওয়া যেতে পারে। এটাতেও যদি আপনারা একই রেজাল্ট করেন তখন আপনাদের যে এসএসসি পরীক্ষায় মোট নাম্বার ছিল টোটাল নাম্বারের
ভিত্তিতে তখন নির্ধারণ করা হবে। ক্লিয়ার? সো এই ছিল আজকের মূলত আলোচনা, কি কি যোগ্যতা এবং আপনারা যে চয়েস দিবেন সেই ক্ষেত্রে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল, মেরিন, এই বিষয়গুলো আপনাদের জানা বর্তমানে খুবই জরুরি। কারণ আপনারা অ্যাপ্লাই করবেন, আমরা না জানে অনেকে বলতে পারি আমরা ডিপ্লোমাতে অ্যাপ্লাই করব, ঠিক আছে, কিন্তু জেনে রাখুন ডিপ্লোমার ভিতরে এতগুলো সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরে এতগুলো করে টেকনোলজি আছে। তাহলে আমরা না জেনে কখনোই অ্যাপ্লাই করব না। তো এই জন্যই মূলত আজকে আমি ভিডিওটি করেছি যে যারা নতুন অ্যাপ্লাই করবে তারা কিভাবে অ্যাপ্লাই করবে, বিষয়টি কেমন, ডিপ্লোমা সেক্টরে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং আপনাদের ভর্তি পরীক্ষার পরে আপনাদেরকে কিভাবে সিলেক্ট করবে, এই বিষয়গুলো জানালাম। এবং শুধুমাত্র এখন বাকি থাকলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে টাকা জমা দিতে হয়, এই প্রত্যেকটা প্রসেস আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ। ততক্ষণ ইলেকট্রিক্যাল স্টাডি জোনের পাশেই থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।